আমরা কি দেখি? যে ক্ষমতায় থাকবে হাজার খুন করলেও খোলা আকাশের নিচে ঘুমাবে, আর যে ক্ষমতায় থাকবে না অপরাধ না করলেও ফাঁসির রশিদে ঝুলতে হবে। এর নাম রাষ্ট্র না। আমরা কি দেখি? আমরা রাষ্ট্র বলতে মনে করি যারা ক্ষমতায় থাকবে তাদের দস্তারখানে হাজার রকমের খাদ্য থাকবে, আর যে ক্ষমতায় থাকবে না সে ধুকে ধুকে না খেয়ে মারা যাবে। এর নাম রাষ্ট্র না। আসলে রাষ্ট্রই বুঝি নেই। আবার আমাদের দেশের মানুষগুলি ইসলামকে পছন্দ করে না, অথচ 92% মুসলমান। এদের ইসলামকে চুজ করা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, কিন্তু ইসলামী ফোবিয়া, ইসলামের ভীতি, ইসলামের ভয় আমাদের মধ্যে এমনভাবে ঢুকানো হয়েছে, ইসলাম শুনলেই আমরা ভয় পেয়ে যাই। ইসলাম মানে পাহাড়, ইসলাম মানে বিশাল বোঝা, ইসলাম মানে কষ্ট। ইসলাম মানে কষ্ট না, ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কষ্ট না, ইসলাম মানে মুক্তি। আসলে ইসলাম বুঝো না। এক গাঁজাখোর একদিন আমাকে বলতেছে, হুজুর যদি ইসলামী হুকুমাত হয় আমার গাঁজার অবস্থাটা কি হবে? সে ব্যক্তি গাঁজা সেবন করে, তার টেনশন গাঁজা নিয়ে, অন্য কোনো টেনশন তার মধ্যে নেই। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বললাম, কেন? বলে হুজুর পরিবেশ নেই। আমি বললাম, ইসলামী হুকুমাত হলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে, তুমি কোনো জায়গায় গাঁজা সেবন করতে পারবে না। এই কথা আপনাদের বিশ্বাস হয় নাই, এই কথাও আপনাদের বিশ্বাস হয় নাই। আমি উদাহরণ দিই। আচ্ছা, এখানে হাজার হাজার মানুষ আছেন, এর মধ্যে কি একটা মানুষও নাই যারা বিড়ি খান? কথা বলেন না কেন? ধূমপান করেন? এখন করেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, তা খান না কেন? একবার কি মনে চাইছে? না। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওই গুন্ডা, বদমাশ, ডাকাত, চোর এবং ধর্ষক রাজনীতিবিদরা আমাদের গোটা সমাজকে নষ্ট করে ফেলছে, যুবক সমাজকে নষ্ট করে ফেলছে। আমরা মনে করি রাজনীতি মানে খারাপ। না, রাজনীতি মানে রাজার নীতি, রাজনীতি মানে সর্বশ্রেষ্ঠ নীতি। পথের মধ্যে সবচেয়ে বড় পথকে বলে রাজপথ, হাঁসের মধ্যে বড় হাঁসকে বলে রাজা হাঁস। নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ রীতির নাম রাজনীতি। এই রাজনীতি করবে কারা? যারা আদর্শবান, চরিত্রবান, নীতিবান। কোনো লম্পট, ডাকাত, খুনিদের রাজনীতি করার কোনো দরকার নাই, অধিকার নাই। কিন্তু আমরা রাজনীতি কুলুষিত করে ফেলেছি, নোংরা করে ফেলেছি, জিঘাংসার রাজনীতি করে ফেলেছি। এর নাম রাজনীতি না। রাজনীতি হলে মানুষকে মুক্তি দেওয়ার যে পথ পন্থা, তার নাম রাজনীতি। রাজনীতি মানে এই নয় দমন পীড়ন, কাউকে জুলুম, অত্যাচার, খুন খারাপি জেলে ঢুকিয়ে রাখার নাম রাজনীতি না। বিশ্বাস হয় না? আমাকে অনেকে প্রশ্ন করে, হুজুর যদি আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে অংশগ্রহণ না করে, আওয়ামী লীগের লিডারও তো পালিয়ে গেছে, ভোটারও তো পালায় নেই, তাদের ভোট কে পাবে? আমি বললাম, একেবারে প্রশ্নের জবাব সহজ। ওই সমস্ত লোকেরা যাদের কাছে নিজেদের জান মালের নিরাপত্তা পাবে তাদের কি তারা ভোট দিবে? আপনি চ্যালেঞ্জ দেন, লিখে রাখেন। ওই সমস্ত লোকগুলি যাদের কাছে জান মালের নিরাপত্তা পাবে, সুন্দর মতো ব্যবসা করতে পারবে, বুক ফুলিয়ে রাস্তা হাঁটতে পারবে, স্ত্রীর কাছে থাকতে পারবে, তাদের সন্তানদেরকে স্নেহ করতে পারবে, পালাতে হবে না, দৌড়াতে হবে না, এমন ব্যক্তিদেরকে তারা ভোট দিবে, কোনো সন্দেহ নেই। বলতে পারেন, হুজুর হিন্দুরা কাদেরকে ভোট দিবে? হিন্দুরা তো আওয়ামী লীগকে ভোট দিত, ওই একই কেস। হিন্দুরা তাদেরকেই ভোট দিবে যাদের কাছে তাদের জান মালের নিরাপত্তা পাবে, হিন্দুরা তাদেরকেই ভোট দেবে। ইসলাম এমন এক ধর্ম, ইসলাম এমন এক আদর্শ, যারা ইসলাম অনুযায়ী চলে তারা এমনিতেই আদর্শবান হয়ে যায়। এই আপনাদের সদর আসন থেকে এই জয়নাল সাহেব দাঁড়ান, আপনি এই জয়নাল সাহেব, আপনার ধারণা কি হাতের মধ্যে খুনের রক্ত আছে? আসতে কন, খুনের রক্ত আছে, জুলুমের রক্ত আছে, ধর্ষণের স্পর্শ আছে। এরা কি টাকা পাচার করবে? এরা ঘুষ গ্রহণ করবে? এরা অত্যাচার অবিচার করবে? না, প্রশ্ন না।
এদের মাধ্যমে খুন বন্ধ হওয়া সম্ভব, ধর্ষণ বন্ধ হওয়া সম্ভব, জুলুম বন্ধ হওয়া সম্ভব, অত্যাচার অবিচার দূর হওয়া সম্ভব। এ আমাদের মকবুল সাহেব, উনি 4 থেকে নির্বাচন করবেন, শাইখুল হাদিস আল্লাহ মকবুল সাহেব। এই চেহারাগুলি যখন সংসদে সদস্য হবেন তখন সংসদটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। এর এখন যেরকম জাহান্নামের টুকরা তখন হবে জান্নাতের টুকরা। আমি বিশ্বাস করি আমার যুবক বাবারা, নামাজ না পড়তে পারো, রোজা না রাখতে পারো, দিন অনুযায়ী না চলতে পারো, নিজের ভালো পাগলেও বুঝে। এই যে দেখেন হাত পাখাটা প্রতীক, ওদের সব জায়গায় ধোঁকাবাজি। কেমন ধোঁকাবাজি? যে নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যে ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না, যারা কুড়াল নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না, সব প্রতীকগুলি গরিবদের। নৌকা চালায় কারা? গরিবরা। ধান কাটে কারা? জোরে বলেন। নাঙ্গল চালায় কারা? সব প্রতীক গরিবদের। কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। তার মানে ওদের প্রতীকের সাথে কাজের কোনো মিল নাই, সব ধোঁকাবাজ। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে। হাত টাকা প্রয়োজন মুসলমানদের, হাত টাকা প্রয়োজন হিন্দুদের, খ্রিস্টানদের। সব মার্কা ফেল করে, হাত পাখা ফেল করে না। আপনার কারেন্ট ফেল করে কিন্তু হাত পাখা ফেল করে না। শুধু কি তাই, ঘুমের সময় কাউর মার্কা বুকের উপরে থাকে না, নৌকা নিয়ে কেউ ঘুমায় না, ধানের শেষ নিয়ে কেউ ঘুমায় না, নাঙ্গল নিয়ে কেউ ঘুমায় না। ঘুমের মধ্যে একটা মার্কাই বুকের উপরে থাকে, সেই মার্কা নাম হাত পাখা। এ মার্কা সব সার্বজনীন মার্কা, সবাই মার্কা। আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় এই জাতি বিজয় হবে, হাত পাখা বিজয় হয় বাংলাদেশ বিজয় হবে, সর্বশ্রেণীর মানুষ বিজয় হবে। আমাদের এই চাঁদপুর 5 থেকে মোহাম্মদ আলী সাহেব ইনশাআল্লাহ সামরিক সেনা কর্মকর্তা মনে হয় যেন বিরাট আল্লাহর ওলির মতো। কি কথা ঠিক না? কাজে আল্লাহ পাক এদের সবাইকে কবুল করে নেন। বসেন ইনশাআল্লাহ। আমি যুবক বাবাদেরকে বলবো, ওদেরকে বারবার পরীক্ষা করছে, বারবার ফেল করছে, ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করছে, কিন্তু হাত পাখা কি ইসলামকে একবারও পরীক্ষা করো নাই? একটাবার পরীক্ষা করার জন্য রাজি আসো সবাই ইনশাআল্লাহ? ইসলাম ফেল করার জন্য আসে না, ইসলাম পাস করার জন্য আসছে। আমি আমার যুবক বাবাদেরকে বলবো, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, চাষা, কৃষি, সমস্ত বাবাদেরকে বলবো, একটা বারের জন্য হাত পাখাকে পরীক্ষা করো। ইনশাআল্লাহ যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো না, পরীক্ষা দেওয়ার জন্যই আসবো না। কাজে আগামী নির্বাচনে সবাই হাত পাখা নিয়ে নির্বাচন করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? এটা আল্লাহকে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। তোমার আমার নেতা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আল্লাহ আমাকে